Hi everyone, Assalamu alaikum. Welcome to my channel and welcome to my new vlog. আশা করি সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে আজকের আমার সুন্দর রেসিপি দেখলাম সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। আজকের রেসিপি সালমন ফিশ উইথ ভেজিটেবলস। তো আমি আজকে কিছু সালমন ফিশ রান্না করি আর কিছু ভেজিটেবলস আছে এখানের মাঝে। এই সালমন ফিশ ভিন্নভাবে রান্না করা হয় আর টেস্ট একটু ডিফারেন্ট থাকে। তো আজকে আমি ফ্রাই করি আর তো কিভাবে ফ্রাই করি আর ওগুলা শেয়ার করবো। আশা করি সাথে থাকবা আর সম্পূর্ণ ভিডিও দেখবা। আজকে আমি রান্না করি আর সালমন ফিশ। এই যে দেখতে পারা দুইটা পিস আনছি এখানের মাঝে হাফ কিলো আছে, বেশ বড় সাইজের দুইটা পিস। ক্যামেরার মাঝে আসলে এত বড় দেখা যায় না, তবে বেশ বড় সাইজ দুইটা পিস আর হাফ কিলো এখানের মাঝে। এই ফিশগুলো আসলে স্কিনলেস বোনলেস করা যায়, তো বোনলেস করে আনছি আমি এগুলা, আর স্কিন আছে। তো দুইটা পিসই আমি আজকে রান্না করি আর সাথে কিছু ভেজিটেবল রোস্ট করবো। এখানেও যে আলু আছে, গাজর আর মিষ্টি আলু। তো যা আসলে যেভাবেই পছন্দ করেন এইভাবেই রান্না করা যায়। আর এই তো আছে অ্যাসপারাগাস, এগুলো আমি এর সাথে দিয়ে দেবো। আসলে খাইতে খুবই টেস্টি হয়। আর আছে কিছু ব্রকলি আর কিছু মাশরুম আমি ফ্রাই করবো। স্যালমন ফিশ আসলে অনেকভাবেই রান্না করা হয়। তো আমি এই ফিশগুলা 4 পিস করিয়া নিছি, বেশ বড় সাইজ যেহেতু একটু 4 পিস করিয়া নিছি। আর এই আলুগুলা আমি 10 মিনিটের লাগে বয়েল করবো। আমি এই আলুগুলা 10 মিনিটের লাগে বয়েল করবো আর খুব দ্রুত কুক হওয়ার লাগে। আর বয়েল না করলেও আবার ওভেনও দিলে এগুলা কুক হয়ে যায়। এখন মাছের মাঝে কিছু সল্ট অ্যাড করবো। সাইডে আমি সল্ট দিয়া এখন কিছু হোয়াইট পেপার অথবা ব্ল্যাক পেপার ইউজ করবো। এখানে মাঝে আছে হোয়াইট পেপার, আর হোয়াইট পেপার না থাকলেও ব্ল্যাক পেপার ইউজ করা যায়। এইভাবে লাগাইয়া দিয়ার আমি সব দিকে টেস্ট অনুযায়ী আমি সল্ট অ্যাড করলাম। আর এখন হোয়াইট পেপার দিয়ে দিয়ার এখন আমি অ্যাড করি আর লেমন জুস। দইয়ের সাইডে দিলে খুবই ভালো, টেস্ট হয় খুব বেশি। 1 টেবিল স্পুনের মতো আমি লেমন জুস দিলাম। এখন আমি যে জিনিস অ্যাড করবো এটা হলো বাটার আমি উপর দিকে দিয়ার 1 টেবিল স্পুন আমি বাটার দিয়ার কিছু মিক্স হার্ব আমি ইউজ করি আর অল্প পরিমাণে আমি দিয়া দিব, টেস্ট ওয়ান লাগে। এখন অল্প পরিমাণ অরিগানো দিব। মিক্স হার্বের মাঝে অরিগানো অলরেডি আছে, তারপরেও আমি এক্সট্রা দিয়ার তো সব কিছু আমার দেওয়া হয়ে গেছে, মিক্স করা হয়ে গেছে। এখন আমি খাবার করিয়া
2-3 ঘন্টা লাগি রাখি দিব যদি ওভারনাইট রাখা হয় এইভাবে তাহলে আরো টেস্টি হয় আর হাতের কাছে যদি সময় না থাকে সেম টাইম এইভাবে কুক করে নেওয়া যায় তো আমি আর 2-3 ঘন্টা লাগি রাখি এখন আমি এই যে অ্যাসপারাগাস আছে এগুলা কাটিয়ে নিব আর গোড়ার দিকটা একটু শক্ত থাকে তো এই কারণে আমি গোড়ার দিকটা একটু কাটিয়ে নিয়ার যে শক্ত অংশটা কাটিয়ে নিয়ার আর আর আগার যে সাইড আছে আমি অল্প পরিমাণ কাটিয়ে সুন্দর করে এইভাবে রাখি আর এই অ্যাসপারাগাস কুক করতে বাটার লাগে অথবা অলিভ অয়েল আর অলিভ অয়েল বাটার না থাকলেও এগুলা সামান্য পরিমাণ তেলও ইউজ করা যায় এখানের মাঝে একটা গ্লাস টেনে নিছি এখন যে আলুগুলো আমি সিদ্ধ করে নিছি এগুলো এখানে রাখলাম আলু আর গাজর আর মিষ্টি আলু যেগুলা এখন এখানের মাঝে আমি কিছু বাটার অ্যাড করব যেহেতু গরম আছে এই বাটারগুলো এভাবে দিলে মেল্ট হয়ে যাব 2 টেবিলস্পুনের মতো আমি বাটার দিয়ে দিলাম দেওয়ার পরে এইভাবে মিক্স করিয়া নেওয়া যায় অথবা মেল্ট করিয়েও দেওয়া যায় বাটার যদি মেল্ট করে দেওয়া যায় তাহলে ইজি হয় কুইকলি এগুলা সব জায়গায় লাগি যায় আর এইভাবে দিলে একটু টাইম লাগে তারপরেও মেল্ট হয় এই যে আলুগুলা গরম আছে আর ওভেনে দেওয়ার পরে এমনিতেই গলি যাইব এগুলা বাটার দেওয়ার পরে আমি কিছু মিক্স হার্ব দিয়ার এখানে মিক্স হার্ব দিলে খুব সুন্দর একটা টেস্ট হয় গ্রান হয় এখানে মাঝে দিলে শুধু বাটার দিয়েও করা যায় যদি হার্ব না থাকে তো এগুলা রেডি হয়ে গেছে এখন আমি ওভেনে দিয়া দিয়ার এখন আর একটা ওভেন ট্রে আনলাম এই যে অ্যাসপারাগাসগুলা এইখানে দিয়া দিলাম আর এই যে আছে ব্রোকলিগুলা এগুলা এইভাবে দিয়ে দিলাম এখানে কিছু বাটার দিয়ে দিলাম আমি এখন কিছু বাটার দিয়ে দিয়ার বাটারগুলা মেল্ট করিয়া দিলে আরো ভালো তবে আমি মেল্ট করিয়ার না এইভাবেই দিয়া দিয়ার ওভেনে দেওয়ার পরে গরম যে সময় লাগবে তখন এগুলা মেল্ট অটোমেটিকলি হয়ে যাব আর এইখানের মাঝে অল্প কিছু দিয়া দিয়ার ব্রকলি এমনিতেই খাওয়া যায় শুধু বয়েল করিয়া আর এটা সবসময় আমরা খাই বয়েল করিয়া এখন কিছু অরিগানো দিয়া দিয়ার এইখানের মাঝে এই তো এখন আমি এগুলা ওভেনের মাঝে দিয়া দিয়ার আর পুরোপুরি কুক হওয়ার পরে আমি শেয়ার করবো কিরকম হয়েছে এই যে ওভেনের মাঝে দিয়া দিছি যে সময় দেখবো এগুলা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে রোস্ট হয়েছে আর সুন্দর একটা কালার আইছে পটেটোর উপরে গোল্ডেন ব্রাউন এই সময় এগুলা নামাইয়া নিব এই যে মাছ আছে মাছগুলা বেশ কিছু সময় আমি ম্যারিনেট করে রাখছিলাম এই মাছগুলো এখন আমি রান্না করিয়া নিব আর এগুলা ম্যারিনেট হয়ে গেছে অলরেডি এখন আমি অল্প কিছু পাপরিকা দিয়া দিয়ার উপরে পাপরিকা যে সময় আমি সবগুলা মশলা দিছি বাটার দিছি এই সময় দেওয়া যায় তবে আমি পরে দিয়া দিয়ার অল্প দিয়া দিয়ার আমি বেশি দিয়ার না জাস্ট একটু পাপরিকা দিয়া দিলাম এখন আমি কুক করিয়া নিব এইখানে একটা ফ্রাইং প্যান আমি গরম করে নিছি তো এখানে বাটার অথবা অলিভ অয়েল ইউজ করা যায় তো আমি আজকে বাটার ইউজ করব মাছগুলা বাজার লাগে আমি বাটার ইউজ করি আর বাটার দেওয়ার পরে আগুনটা একেবারে কমাইয়া
যদি না দেওয়া হয় তাহলে দেখা যায় খুব বেশি স্মোক হয়ে যায়। তো আমি একেবারে লো করিয়া দিছি, গ্যাসের তাপমাত্রা যেগুলোতে একেবারে লো করে দিছি। তো মেল্ট হয়ে গেছে। এখন আমি মাছ দিয়া এই যে বাটারগুলা রয়েছে, যে নিচের দিকে এগুলা শক্ত হয়ে গেছে, তো উপরে দিয়া আস্তে আস্তে মেল্ট হয়ে দিবে। একটা সাইড সুন্দরভাবে কুক হওয়ার পরে আর একটা সাইড আমি দিয়া দেবো। আর মিডিয়াম হিটে আমি কুক করি। আর যদি মনে হয় মিডিয়াম হিট বেশি হয়ে যায় তাহলে মিডিয়াম টু লো হিটে কুক করে নেবা। এই যে আলুগুলা খুব সুন্দর হইয়া কুক হয়ে গেছে, আমি ওভেন থেকে এখন বাইর করে লাইছি। খুব সুন্দর হইয়া সবগুলা কুক হয়েছে। অ্যাসপারাগাস আর ব্রকলি সব কিছু খুব সুন্দর হইয়া কুক হয়ে গেছে, আর খুব সুন্দর একটা গ্রান বাইর হয়েছে। আর এখানে মাঝে স্যালমন ফিশও কুক হয়েছে, আর যে বাটার দিয়েছিলাম আর এই স্যালমন ফিশটা কিও অয়েল বাইর হয়েছে। এখন আমি ডিশ আউট করি। আর এইখানের মাঝে কিছু লেটুস দিছি, আর ফিশগুলো এখন দিয়ার পটেটোস আর কারোর যে ভেজিটেবলগুলো আছে এখানের মাঝে দিয়ার। এই ফিশ আসলে মিন্ট সস অথবা গ্রেভি দিয়েও খাওয়া যায়, তো খুব ভালো লাগে আসলে। এগুলো খুব টেস্টি আর হেলদি। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকুক সবাই, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।